প্রাক্তন ক্রীড়ামন্ত্রী পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে আর গতকাল গ্রেপ্তার হয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। কাল গ্রেপ্তার হওয়ার পর আজ উদয়ন গুহকে আদালতে পেশ করা হবে। একাধিক তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। গতকাল কলকাতার ফুলবাগানের ফ্ল্যাট থেকে দিনহাটা প্রাক্তন বিধায়ককে গ্রেপ্তার করে কোচবিহার পুলিশ। প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা তোলার অভিযোগ রয়েছে উদয়ন গুহর বিরুদ্ধে। মূলত অভিযোগের তালিকাটা কত লম্বা আমরা জানার চেষ্টা করি এই মুহূর্তে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ ভদ্র রয়েছেন। আমি একবার সরাসরি সুমনের কাছে যাই। সুমন, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে, এই উদয়ন গুহর বিরুদ্ধে কিন্তু দীর্ঘদিন ধরে তার বিভিন্ন রকম ইভেন্ট কভার করছো, তার সঙ্গে কাজ করেছো। কি কি অভিযোগের তালিকা কতটা লম্বা একবার শুনতে চাই। দেখো, যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটি কিন্তু পুরসভার একটা ঘর দেওয়া নিয়ে টাকা তোলার অভিযোগ এবং 2016 সালের ঘটনা। আর অভিযোগ দায়ের হয়েছে গত 11ই জুন দিনহাটা থানায়। যিনি অভিযোগ দায়ের করেছেন তার স্পষ্ট বক্তব্য, তিনি 45,000 টাকা দিয়েছিলেন, যার মধ্যে 25,000 টাকা নিজের ছিল এবং দিনহাটা পুরসভার যে টাকাটা দেওয়ার কথা ছিল সেই আবাস যোজনার ঘর পেতে, সে টাকাটাও কিন্তু দিনহাটা পুরসভা দেয়নি, সেই ব্যক্তিকে দিতে হয়েছে। এই মুহূর্তে সেই মামলায় তিনি আটক হয়েছেন। এছাড়া গত 12 তারিখেও হাসপাতালে একটা চাইল্ড কেয়ার ইউনিট তৈরিতে মানুষের কাছ থেকে অর্থ আদায় করা হয়েছে, সেই অর্থ বলপূর্বক আদায় করা হয়েছে। এই দুটো মামলা কিন্তু ইতিমধ্যেই দিনহাটা থানাতে জমা পড়েছে, লিপিবদ্ধ হয়েছে। এছাড়াও বিভিন্ন মামলা দিনহাটাতে রয়েছে, যে মামলাগুলোতে কখনো 2021-এর যে ভোট পরবর্তী হিংসা রয়েছে সেই মামলা রয়েছে। এছাড়া বীজ কেলেঙ্কারি ছিল, তারপর পঞ্চশহীদ অর্থাৎ বামফ্রন্ট জামানায় এই দিনহাটাতে 5 জন মারা গিয়েছিল, সেই যে মিছিল, সেই মিছিলের নেতৃত্বে ছিলেন উদয়ন গুহ। এরকম একাধিক মামলা রয়েছে। আমি দিনহাটা থানার সামনে ছবিটা একটু দেখাতে বলবো। প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যেই এখানে জড়ো হয়ে আছে। কিছুক্ষণ আগে এখানে একটা মিছিল হয়েছিল, সেই মিছিল থেকেও উদয়ন গুহকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি করেছিলেন অনেকেই এখানে এসেছিলেন, যারা চাইছিলেন যে এত মানুষ থানার সামনে দাঁড়িয়ে, এদের প্রত্যেকের অভিযোগ উদয়ন গুহর বিরুদ্ধে। একেবারেই দেখো, গত পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে লোকসভা এবং উপনির্বাচন দিনহাটা যে হয়েছে, সেই সমস্ত নির্বাচনগুলোর আগে তার যে লোকেরা, উদয়নবাবুর যে সমস্ত লোকেরা ছিল, তারা কিভাবে অত্যাচার করেছেন, কিভাবে তাদের উপরে একের পর এক এনডিপিএস কেস দেওয়া হয়েছে এবং পুলিশে অভিযোগ দায়ের করার পরেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। সমস্ত কিছুর মূলে কিন্তু উদয়ন গুহ এমনটাই। বুঝতে পেরেছি, আপাতত ধন্যবাদ তোমাকে।